নমস্কার। এটা হচ্ছে একটা এনুমারেশন ফর্ম। এই ফর্মটা আপনি আপনার বাড়ি পাবেন। প্রত্যেক বিএলও সাহেব বাড়ি গিয়ে এই এনুমারেশন ফর্মটা দিয়ে আসবেন। আমি এখানে দেখিয়েছি দুটো কেসের ক্ষেত্রে যেখানে ভোটারের নিজের নাম ২০০২ সালে আছে আর অথবা যেখানে বিএলও ভোটারের বাবার নাম ২০০২ সালের ভোটার লিস্টে আছে। তো আপনি যে ফর্মটি পাবেন সেই ফর্মটি কিছু অংশ প্রিপ্রিন্টেড থাকবে ফর্মের মধ্যে। যেমন এখানে আমি একটা কাল্পনিক নাম নিয়েছি রিহানা সেন। এই অংশে নির্বাচকের নাম এটা প্রিপ্রিন্টেড থাকবে রিহানা সেন। নির্বাচকের এপিক নাম্বার প্রিপ্রিন্টেড থাকবে। এই এপিক নাম্বারটা হচ্ছে ২০২৫ সালে, মানে অর্থাৎ এখন আপনার ভোটার লিস্টে যে এপিক নাম্বারটা আছে সেটা। আপনার ঠিকানাটা প্রিপ্রিন্টেড হয়ে আসবে ফর্মের মধ্যে। এই অংশটা হচ্ছে আপনার ক্রমিক নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর, ওই ভোটার লিস্টে কোথায় আপনার নামটা আছে আর কোন অংশে, অর্থাৎ আপনি ওই বিধানসভার কোন অংশে ভোট দেন। এক্ষেত্রে যেমন ১০১ রাজবাগ প্রাথমিক বিদ্যালয় বলে একটি কাল্পনিক বিদ্যালয়ের নাম নেওয়া হয়েছে। এই অংশে রিহানা সেন ভোট দেন বর্তমানে। বিধানসভার নাম হচ্ছে অজয়নগর, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এখানে একটা কিউআর কোড থাকবে, প্রি প্রিন্টেড কিউআর কোড থাকবে। এই কিউআর কোডটা কোনোভাবেই ট্যাম্পার্ড করবেন না, কারণ বিএলও সাহেব বা ম্যাডামরা যখন এই ফর্মটা আপনার কাছ থেকে রিটার্ন নিয়ে যাবে তখন তার কাছে যে মোবাইলে অ্যাপ দেওয়া থাকবে তিনি কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করে সঙ্গে সঙ্গে আপনার ইনফরমেশানটা যেটা অ্যাপে আছে সেই ইনফরমেশানটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এই কিউআর কোড কোনো কারণে যদি ট্যাম্পার্ড হয়ে যায়, অর্থাৎ যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু স্ক্যানারটা কাজ করবে না। সেক্ষেত্রে অন্য প্রসিডিওর আছে, কিন্তু সেটা বিএলও সাহেবদের পক্ষে একটু টাফ হয়ে যায়। তাই চেষ্টা করবেন যাতে এই জায়গাটা কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এরপরে আসবে আপনার এই জায়গাটায় থাকবে এখন ভোটার লিস্টে যে জায়গায় আপনার যেমন ছবি আছে সেই ছবিটা এখানে প্রিন্ট হয়ে আসবে। আর এইখানটা ব্ল্যাঙ্ক থাকবে, এই জায়গাটা একটা আপনাকে সাম্প্রতিক ছবি চিটে দিতে হবে। তাহলে নিজের সাম্প্রতিক ছবিটা এখানে পেস্ট করবেন। আচ্ছা, এরপরে আসি, এই জায়গাটা থাকবে পুরোপুরি ব্ল্যাঙ্ক আপনার কাছে। তাহলে আপনাকে নিজের জন্ম তারিখটা, এই যে এই সেকশনটা দেখছেন এই সেকশনটা থাকবে পুরোপুরি ব্ল্যাঙ্ক। আপনি আপনার জন্ম তারিখটা যেমন কোনো ডকুমেন্টে আছে, কোনো গভর্নমেন্ট ডকুমেন্টে আছে, যদি ভোটার কার্ডে জন্ম তারিখ থেকে থাকে ঠিকঠাক তাহলে নিশ্চিতভাবে সেই জন্ম তারিখটা বসাবেন। অনেক সময় ভোটার কার্ডে দেখতে পাবেন যে শুধু সাল লেখা আছে, জন্ম তারিখ ঠিকঠাক লেখা নেই। তাহলে সেক্ষেত্রে আপনি আধার বা অন্য কোনো গভর্নমেন্ট ডকুমেন্টের মধ্যে যে আপনার জন্ম তারিখটা আছে, যেমন ধরুন অ্যাডমিট বা আপনার স্কুলের সার্টিফিকেট বা প্যান যদিও ইলেকশন কমিশনের লিস্টের ডকুমেন্টসের মধ্যে নেই, তো আধার কার্ড, সেখানে যে জন্ম তারিখটা আছে, অর্থাৎ আপনার যেটা অরিজিনাল জন্ম তারিখ এবং যেটা আপনি ডকুমেন্টে প্রুফ করতে পারবেন সেই জন্ম তারিখটা আপনি বসিয়ে দেবেন। আধার নাম্বার এটা ঐচ্ছিক থাকলেও এটা বসাবেন, কারণ পরবর্তীকালে হতে পারে যে এই আধার নম্বর, যেহেতু আধার নম্বরের সঙ্গে অলরেডি ভোটার কার্ড আমরা, যেটা আমাদের এপিক কার্ড আমরা অলরেডি ট্যাগ করেছি বেশিরভাগই, তাহলে এই আধার নম্বরও কিন্তু পোর্টালে থাকবে এবং ট্যাগ করা আছে কিনা সেই সেকশনটাও কিন্তু পোর্টালে থাকবে সম্ভবত। তাহলে আপনার আধার নম্বরটা ঐচ্ছিক থাকলেও চেষ্টা করবেন আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার। মোবাইল নাম্বারটা সবসময় সেই মোবাইল নাম্বারটাই দেবেন যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে এখন, আর পরবর্তী কয়েক মাস ওটা অ্যাক্টিভ থাকবে, কারণ বিভিন্ন সমস্যায় বিএলও সাহেবরা কিন্তু আপনাকে এই মোবাইল নাম্বারেই ফোন করবেন বা অফিস থেকে আপনাকে এই মোবাইল নাম্বারেই ফোন করে কমিউনিকেট করবেন। যদি এই নাম্বারে না পায় তাহলে কমিউনিকেট করাটা টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো আপনার কোনো যদি কারেকশন বা কিছু দরকার হয় সেটা মিসিং হয়ে যেতে পারে। পিতার নাম, আপনার বাবার নাম এখানে বসবে, যেমন আপনার ভোটার লিস্টে আছে। পিতার বা অভিভাবকের ভোটার কার্ডটা, ভোটার কার্ড নাম্বার বসবে, মায়ের নাম বসাবেন, মায়ের ভোটার কার্ড নাম্বার বসাবেন। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর নাম, বা স্ত্রী হয়ে থাকেন এক্ষেত্রে যেমন মহিলা তার স্বামীর নামটা বসানো হয়েছে এবং স্বামীর ভোটার কার্ড নাম্বারটা এখানে বসানো হয়েছে। এই অংশটা ফিল আপ করাটা কোনো টাফ কাজ নয়, খুব ইজি কাজ। এর পরের সেকশনে আসুন। মনে করুন আপনার নাম ভোটার লিস্টে ২০০২ সালে আছে। সেক্ষেত্রে ২০০২ সালে একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, ২০০২ সালে আপনার নাম আছে, আপনি রিহানা সেন, এখানে এই যিনি ভোটার তার নাম হচ্ছে রিহানা সেন।
দেখুন ভোটার কার্ডের নাম্বারটা দেখুন, এখানে একরকম নাম্বার লিখেছি আমি, এইখানে আর এক রকম নাম্বার লিখেছি আমি। কেন লিখেছি? কারণ আপনার ভোটার কার্ডের নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ২০০২ সালে আপনার ভোটার কার্ডের নাম্বার এবং এখনকার ভোটার কার্ডের নাম্বার নাও ম্যাচ করতে পারে। আপনাকে কিন্তু এখানে ২০০২ সালে ভোটার কার্ডের নাম্বারটাই লিখতে হবে। যাতে বিএলও সাহেবরা যারা আছেন বা অফিস, এক্ষেত্রে অফিস যাতে ঠিকঠাক করে আপনাকে ম্যাপ করতে পারে। এখানে আপনার ২০০২ সালের এই যে ইনফরমেশন সেকশনটা আছে এটা পুরোটাই ২০০২ সাল অনুসারে লিখতে হবে। তাই ২০০২ সালে যে ভোটার কার্ড নাম্বারটা থাকবে সেইটাই এখানে লিখবেন। আবার বলে দিচ্ছি ২০০২ সালের ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লিখবেন। বর্তমান ভোটার কার্ডের নাম্বার নয়। আত্মীয়র নাম সাধারণত বেশিরভাগের ক্ষেত্রেই বাবার নামই থাকে। এবার মনে করুন কোনো মহিলা, এই মহিলাটা ২০০২ এর আগে বিয়ে হয়েও থাকতে পারত। সেক্ষেত্রে ২০০২ সালের আগে যদি উনার বিয়ে হয়েও থাকে, তবুও এখানে তার যে ইনফরমেশনটা আছে, সেই ইনফরমেশনটাই দিতে হবে। যেহেতু সেই ব্যক্তির নিজেরই নাম আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো কিছু অসুবিধা হবে না। এখানে আত্মীয়ের নামের জায়গায় যদি তার স্বামীর নাম থাকে, তাহলে সে স্বামীর নাম লিখবে, যদি বাবার নাম থাকে তো বাবার নাম লিখবে। আর সম্পর্কটা তো আপনার সেই ২০০২ সালের লিস্টেই পেয়ে যাবেন যে আত্মীয়ের সঙ্গে, অর্থাৎ নির্বাচকের সঙ্গে নির্বাচকের আত্মীয়ের কী সম্পর্ক, এক্ষেত্রে বাবা, তাই বাবা লিখলাম। আচ্ছা, বাকি ইনফরমেশনগুলো সোজা আছে। জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম। এখানে একটা পয়েন্ট আমি বলে রাখি, যদি বিধানসভা ক্ষেত্র চেঞ্জ হয়ে থাকে তাহলে ২০০২ সালে যে বিধানসভা ক্ষেত্রের উনি ভোটার ছিলেন সেই বিধানসভা ক্ষেত্রেরই নামটা লেখা হবে এখানে। আর সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার, সেই বিধানসভার যে অংশে ওনার নামটা ছিল সেই অংশটা, আর সেই বিধানসভার যে যে সেই অংশের যত সিরিয়াল নাম্বারে ওনার নামটা ছিল এটা এক্ষেত্রে সেটা ৯৭। এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, ধরুন আপনি একই বিধানসভা এলাকায় থাকতেন, যেমন রিহানা সেন, এই মহিলা ২০০২ সালে এবং এখন একই বিধানসভা ক্ষেত্রের মধ্যে থাকতেন। দেখুন এখন যিনি আছেন অজয়নগর বিধানসভায় আছেন, ২০০২ সালেও অজয়নগর বিধানসভা কেন্দ্রেই উনি ছিলেন, কিন্তু এখন অংশ নাম্বার ১০১ আর এখানে অংশ নাম্বার ৯৩। এই জায়গাটা একটু বোঝার আছে। সময় সময় যখন আমাদের বুথ ভাগ হয় তখন কিন্তু অংশ নাম্বার চেঞ্জ হয়ে যায়। ২০০২ সালে অজয়নগর কেন্দ্রে উনি যে জায়গাটায় ভোট দিতেন সেই অংশটা ৯৩ নম্বরে ছিল। হয়তো সেই স্কুলটা বা সেই জায়গাটা যেখানে উনি ভোট দিতেন সেই ভোট কেন্দ্রটা চেঞ্জও হয়ে গিয়ে থাকতে পারে, বা একই নাম থাকতে পারে, অর্থাৎ একই স্কুল থাকতে পারে, অথবা আলাদা স্কুলও থাকতে পারে। সেটা ইররিলেভেন্ট। ২০০২ সালের লিস্টে ওনার যে অংশে নামটি ছিল সেই অংশের নাম্বারটাই কিন্তু দিতে হবে। এখনকার অংশ নাম্বারটা কিন্তু নয়। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। এখানে যদি ভুল হয়ে যায় তাহলে ম্যাপিংয়ে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এবার এলো আত্মীয়ের বিবরণ। হতে পারে যে রিহানা সেনের বাবাও ২০০২ সালে নাম ছিল ভোটার লিস্টে। যেহেতু ভোটারের নিজেরই নাম ছিল ২০০২-এ, তাই এই বাবার আত্মীয়ের সেকশনটা তিনি যদি ব্ল্যাঙ্ক রেখে দেন তাতেও কোনো অসুবিধা নেই, আর তিনি যদি এই সেকশনটা ফিল আপ করেন তাতেও কোনো অসুবিধা নেই। আত্মীয়ের জায়গাটা কীভাবে ফিল আপ হবে আমি এবার দেখিয়ে দিচ্ছি। মনে করুন যে এবার রিহানা সেন এই ভোটার, ২০০২ সালে ওনার ভোটার লিস্টে নাম ওঠেনি। সেক্ষেত্রে আপনি নিচে চলে আসুন। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস বলার আছে যে সিগনেচারটা যিনি ফর্ম ফিল আপ করছেন তিনিই করবেন। এক্ষেত্রে ভোটার যেহেতু নিজেই ফর্ম ফিল আপ করছে তাই নিজেই সাইন করেছে, নিজের ডেট বসিয়েছে। কিন্তু হতে পারে ভোটার সেই সময় বাড়িতে নেই, যে সময় ফর্মটা দিয়ে গেছে তিনি হয়তো বাইরে চাকরি সূত্রে আছেন। সেক্ষেত্রে বাড়ির যে মেম্বার এখানে ফর্মটা ফিল আপ করবেন তিনি সাইন করবেন, এবং রিহানা সেনের সঙ্গে তার কি সম্পর্ক সেটা লিখবেন। মনে করুন রিহানা সেনের বাবা ফর্মটা ফিল আপ করছেন, তাহলে এখানে রিহানা সেনের বাবা সাইন করবেন এবং ডেট দেবেন। ডেট দেওয়ার পরে এখানে কিন্তু তিনি ব্র্যাকেটে বাবা লিখে দেবেন। ঠিক আছে? আর এরপরের অংশটা হচ্ছে বিএলওর অংশ। বিএলও তার কাছে যে লিস্ট আছে সেই লিস্ট দেখে বা অ্যাপ দেখে মিলিয়ে নেবেন যে ইনফরমেশনগুলো দিয়েছেন, অর্থাৎ অজয়নগর বিধানসভায় ৯৩ নম্বর অংশে ৯৭ ক্রমিক সংখ্যায় সিরিয়াল নাম্বারে ওনার নাম আছে কিনা, এবং
যে ইনফরমেশনটা দিচ্ছেন উনি, যদি দেখা যায় যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, তাহলে উনি ওটাকে সাইন করবেন এবং এটাকে একটা পার্ট ওনাকে অ্যাপেও করতে হবে এবং ফর্মটা অফিসেও জমা করতে হবে। আচ্ছা, এবার মনে করুন যেখানে আমি যাচ্ছিলাম, অর্থাৎ ভোটারের নিজের নাম কিন্তু ২০০২ সালের বিধানসভায় নেই। সেই একইভাবে আসুন, ভোটারের এই অংশটা একবার আমি বোঝালাম, প্রিন্টেড থাকবে। আর এর সঙ্গে সঙ্গে যে জিনিসটা আমি মিস করে গেছিলাম, বিএলওর নাম্বারটা এবং নামটাও কিন্তু ফর্মের মাথায় থাকবে। দরকারে আপনি বিএলওর সঙ্গে ডিরেক্ট ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এর পরের সেকশন হচ্ছে যে ভোটার নিজের ইনফরমেশনগুলো, অর্থাৎ এখনকার ভোটার লিস্টে যেভাবে তার নাম আছে এবং তার মা বা বাবা অথবা স্বামী অথবা স্ত্রীর যা যা নাম আছে সেই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। আর ২০০২ সালের যেহেতু ভোটার লিস্টে তার নাম নেই, তাই এই জায়গাটা এরকমভাবে দেবেন অথবা একটা থ্রু ক্রস করে দেবেন। আত্মীয়ের জায়গায় আসুন। আত্মীয়ের জায়গায় হচ্ছে এই অংশটা ফিল আপ করার জন্য, এই অংশটা কে কে আত্মীয় হতে পারে, ভোটারের বাবা হতে পারেন, ভোটারের মা হতে পারেন, ভোটারের বাবার বাবা আর বাবার মা, মানে দাদু দিদা হতে পারেন। কমিশনের ভাষায় গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। এবং এই রিজনে গেলে ভোটারের মায়ের বাবাও হতে পারেন, মায়ের মাও হতে পারেন, কারণ তারাও গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, দাদু দিদাই। ঠিক আছে? তো যদি বাবার ক্ষেত্রে লিঙ্কেজ না পাওয়া যায়, অর্থাৎ বাবার পাওয়া যাচ্ছে না বা মায়ের পাওয়া যাচ্ছে না, বাবার বাবারও পাওয়া যাচ্ছে না, বাবার মায়েরও পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই মায়ের বাবা অথবা মায়ের মায়ের নাম ইউজ করে আপনারা এই অংশটা ফিল আপ করতেই পারেন। এখানে দু একটা কথা বলা খুব জরুরি। যেমন ধরুন, একজন ভোটার, মনে করুন আমাদের ক্ষেত্রে যিনি রিহানা সেন, এই যে উনি উনার যে পুরনো ২০০২ সালের ভোটার লিস্টের অনুসারে উনার ডেটাটা এখানে ফিল আপ করছেন। এরকম তো হতে পারে যে ২০০২ সালে রিহানা সেনের নাম রিহানা সেন ছিল না। সাপোজ মনে করুন রিহানা রায় ছিল। বিয়ের পরে উনি সেন হয়েছেন, মনে করুন। তাহলে রিহানা, এখন তো ওনার এখানে নাম আসবে রিহানা আ সেন। আগে হয়তো ছিল ওনার নাম রিহানা রায়। তাহলে সেক্ষেত্রে কি করে ম্যাপিং হবে? এখানে আপনাকে বলে রাখি যে ২০০২ সালের যিনি যে ভোটার নাম্বারটা দিয়েছেন, ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছেন, এখান থেকে উনি ম্যাপিং হবেন। আর যদিও এখনকার ফেজে বিএলও সাহেব বা ম্যাডামরা কোনো ডকুমেন্টস নেবেন না, তবু রিহানা সেন এবং রিহানা রায় যে একই ব্যক্তি, সেটা জানার জন্য উনি কোনো ডকুমেন্টস কিন্তু দেখতে পারেন, আপনার কাছে দেখতে চাইতে পারেন। যেমন এক্ষেত্রে ভোটার কার্ডে উনার বাবার নাম আছে মৃণাল সেন। এখনও এখনও ওনার কোনো ডকুমেন্টসে বাবার নাম আছে মৃণাল সেন এবং ২০০২ সালের দেখা যাচ্ছে রিহানা সেনের বাবার নাম মৃণাল সেন আছে। তাহলে এইটা দেখে বাবার লিঙ্কেজ ধরে বিএলও সাহেব বা ম্যাডাম কনফার্ম হয়ে গেলেন যে রিহানা সেন এবং রিহানা রায় একই ব্যক্তি। তো এরকম তিনি কিছু ডকুমেন্ট কিন্তু শিওর হওয়ার জন্য দেখতে চাইতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তার সঙ্গে তর্ক বিতর্ক বা অন্য কোনো কিছু না করাই ভালো। কারণ তিনি স্যাটিসফাইড না হলে তিনি কিন্তু এটা তাকেও তো সাইন করতে হবে ফর্মে। তিনি সেই জায়গাটা কিন্তু অফিসে অবজেকশনটা রেজ করতে পারেন যে আমি কনফার্ম হতে পারছি না যে এই দুটো ব্যক্তি একই ব্যক্তি। আবার যদি বাবা অথবা মায়ের, যেখানে আত্মীয়র নাম্বার, আত্মীয়ের ইনফরমেশনটা দিতে হবে, যেক্ষেত্রে ভোটার নিজে ভোটার লিস্টে ২০০২ সালে নাম নেই। সেক্ষেত্রে সেই একইভাবে তিনি কোনো ডকুমেন্টস চাইতে পারেন যে বাবা অথবা মায়ের যদি ডিটেলস পাওয়া যায় তাহলে খুব ইজিলি প্রমাণ হয়ে যায় যে কারণ তার কাছে যেই ভোটার তার কাছে কারেন্ট কোনো না কোনো ডকুমেন্ট থাকবে যেখানে বাবা বা মায়ের নাম লেখা থাকবে। সেক্ষেত্রে আত্মীয়ের জায়গায় আত্মীয়ের বিবরণ দিয়ে ২০০২ সালের ভোটার লিস্টের আত্মীয়ের বিবরণটা দিয়ে যদি উনি ফিল আপ করেন, তবুও ভোটার কিন্তু খুব ইজিলি প্রমাণ করতে পারবেন যে এটা তার বাবা বা মা। কিন্তু সমস্যা হয়ে যায় যদি বাবার বাবা অথবা মায়ের বাবা আর বাবার মা অথবা মায়ের মা, তাকে দিয়েও কিন্তু তিনি আত্মীয়ের বিবরণটা ফিল আপ করতে পারেন।
সেক্ষেত্রেও কিন্তু বিএলও ম্যাডাম কিছু ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট দেখতে চাইতে পারতে পারেন যে উনি যে নামটা দিয়ে আপনি 2002 সালের এই অংশটা, আত্মীয়ের অংশটা ফিল আপ করছেন, সাপোজ আপনি দাদুর নামে ফিল আপ করছেন, তাহলে আপনার ডকুমেন্টস ম্যাচ করে, লিঙ্কেজ করে, মানে আপনার কোনো ডকুমেন্টসে বাবার নাম আছে, বাবার ভোটার কার্ডে দাদুর নাম আছে, বা বাবার কোনো ডকুমেন্টসে দাদুর নাম আছে, বা বাবার মায়ের নাম আছে, বা মায়ের ক্ষেত্রে মায়ের বাবা আছে অথবা মায়ের বাবা আছে, মায়ের মা আছেন। এটা কিন্তু শিওর হওয়ার জন্য বিএলও ম্যাডাম বা বিএলও সাহেব যিনি থাকবেন তিনি কিন্তু দেখতে চাইতে পারেন। কারণ তার শিওর হওয়াটাও খুব জরুরি যে যার ইনফরমেশনটা আপনি 2002 সালের ইউজ করছেন সেটা আপনারই রিলেটিভ, অর্থাৎ বাবা মা বা দাদা, দাদু এবং দিদা। তাই এই জায়গাটায় যদি তিনি ডকুমেন্টস দেখতে চান তাহলে অবশ্যই তার সঙ্গে কোঅপারেট করবেন। এক্ষেত্রে ভোটারের বাবার নাম আছে, ভোটারের বাবার এপিক নাম্বার লেখা হলো, ভোটারের বাবার এপিক নাম্বার, এখন ভোটারের বাবার এপিক নাম্বার হচ্ছে মৃণাল সেন, এইটা, এই অংশটা। কিন্তু 2002 সালে ভোটারের বাবার এপিক নাম্বার কিন্তু এই অংশটা, এপিক নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়েছে, মানে পরবর্তীকালে চেঞ্জ হয়েছে। 2002 সালে যেটা ছিল এখন সেটা নেই। আপনাকে অংশতে যেমনভাবে আপনার ক্ষেত্রে হয়েছিল ঠিক তেমনইভাবে ভোটারের বাবার যে পুরনো 2002 সালের যে ডেটা সেই অংশটুকুই কিন্তু এখানের মধ্যে ফিল আপ হবে। অর্থাৎ এখানের মধ্যে 2002 সালে ভোটারের বাবার যে এপিক নাম্বার ছিল সেটাই ফিল আপ করতে হবে। এই জায়গাটা যেন খবরদার ভুল করবেন না। আত্মীয়ের নাম মানে হচ্ছে মৃণাল সেনের 2002 সালের ভোটারে যে আত্মীয় বা রিলেটিভের যে নামটা ছিল সেই নামটা কার নাম ছিল? মৃণাল সেনের বাবার নাম ছিল। দেখুন সম্পর্কে ফাদার করা আছে, এক্ষেত্রে এই ব্যক্তি হচ্ছে মৃণাল সেনের বাবা, আর সম্পর্কটা হচ্ছে মৃণাল সেনের সঙ্গে মৃণাল সেনের এই আত্মীয়ের কি সম্পর্ক সেটা, এক্ষেত্রে বাবা তাই ফাদার। একইভাবে যেমনভাবে আপনাকে বোঝালাম যে 2002 সালে বিধানসভা কেন্দ্রের অংশ নাম্বার, একই বিধানসভা কেন্দ্রে ছিলেন তারা, হয়তো একই স্কুলে বা একই জায়গায় ভোট দিচ্ছেন, কিন্তু যে অংশে তাদের নাম ছিল সেই অংশটা এবং তার ক্রমিক সংখ্যাটা কিন্তু লিখতে হবে, এই জায়গাটা যাতে কোনোভাবেই ভুল না হয়। একইভাবে সাইন করবেন, যদি ভোটার নিজেই সাইন করেন তাহলে তার সাইন হয়ে গেল, ডেট হয়ে গেল, আর যদি অন্য কেউ সাইন করেন তাহলে অবশ্যই রিলেশনশিপটা সাইডে লিখে দেবেন, আর বিএলও তারপরে সেই যাচাই করে নিয়ে তার অ্যাপে আপডেট করে দেবেন অথবা অফিসে জমা করবেন। একদমই ঘাবড়াবেন না, এই ভিডিওটা মাত্র এই দুটো ইনফরমেশন দিয়েই করেছি। এরপরে কিছু কিছু জিনিস আসবে, যেমন অনেক কিছু কোশ্চেন্স আসবে, যেমন ভোটার এবং ভোটারের বাবা দুজনেরই যদি নাম না থাকে তাহলে কি হবে। তো এই ইনফরমেশন এই ভিডিওর মধ্যে আমি আর দিতে পারছি না, আমি আর একটা নেক্সট ভিডিও পোস্ট করব, আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সেই নেক্সট ভিডিওর মধ্যে যে বিভিন্ন রকম টিপিক্যাল কোশ্চেনগুলো আসে এবং অনেকের অনেক রকম সমস্যা আছে, যত দূর সম্ভব সমস্যাগুলো নিয়ে ডিসকাশন করব আপনাদের সঙ্গে। ঠিক আছে, ধন্যবাদ। আপাতত আজকে এখানেই শেষ করি।